সকল ছাত্রছাত্রীদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আবারও চলে এসেছি আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় আলো অধ্যায়ের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের যে অধ্যায়টি আছে সেখান থেকে একটা চিত্রসহ ব্যাখ্যা করো প্রশ্ন উত্তর নিয়ে। আজকের বিষয় পেরিস্কোপ কি, এর কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা করো। তো দেখতেই পাচ্ছ পেরিস্কোপ একটা চিত্রের মাধ্যমে এখানে ছবিটা দেখানো হয়েছে, যেখানে কিনা কিভাবে বানানো হয় সেটা লেখা আছে ও তার কার্যপ্রণালী লেখা আছে। সামনে কোনো বাধা বা প্রতিবন্ধক থাকার কারণে কোনো বস্তু সরাসরি দৃশ্যমান না হলে যে যন্ত্র বা উপকরণের সাহায্যে দুটি সমান্তরাল দর্পণে ক্রমিক প্রতিফলন ঘটিয়ে ওই বাধা বা প্রতিবন্ধকের অপর দিকে থাকা বস্তুটির প্রতিবিম্ব দেখতে পাওয়া সম্ভব হয় তাকেই আমরা সরল পেরিস্কোপ বলি। সরল পেরিস্কোপ কি না, এই রকম দেখতে একটা ফাঁপা চোঙ আকৃতি, যেটা কিনা এখান থেকে আলোটা প্রবেশ করছে, ঠিক এইখানে কর্নারে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সমতল দর্পণ বসানো থাকে। সেই দর্পণে আলো প্রতিফলিত হয়ে এইখানে আসে, আবার ঠিক এই কর্নারটাতে আর একটা 45 ডিগ্রি কোণে দর্পণ বসানো থাকে। এইখানে কোনো যখন বিপক্ষ দলের সৈন্যকে দেখার প্রয়োজন হয় কোনো পরীক্ষার ভেতর থেকে, তো তাদের তো সামনে গিয়ে দেখা সম্ভব হয় না, তো এই সমস্ত পেরিস্কোপের সাহায্যে তাদেরকে দেখতে সুবিধা হয়। যখন সেই বাইরে থাকা কোনো শত্রুপক্ষকে দেখার দরকার, তাদের থেকে যে প্রতিফলিত আলোকরশ্মি সোজা এই পথে পেরিস্কোপের এই দর্পণে গিয়ে পড়বে, সেখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে এই অ্যাঙ্গেলে যে 45 ডিগ্রি তার একটা দর্পণ থাকে সেখানে এসে পড়বে, এবং সেই আলোটা প্রতিফলিত হয়ে এইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখে এসে পড়বে। ফলে দর্শক খুব ভালোভাবে সেটা দেখতে পাবে। এখানে খুব সুন্দর করে লেখা আছে সাজিয়ে গুছিয়ে, তোমরা এটা মুখস্থ করে নিও। ঠিক আছে, আশা করি এটা তোমাদের কাজে আসবে।